নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিচ্ছে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, তাদের সবাইকে ধন্যবাদ এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য, এছাড়া লাইক করার জন্য, সাবস্ক্রাইব করার জন্য, শেয়ার করার জন্য। প্লিজ পাশে থেকো। আজকে একটা ছোট্ট করে রিডিং করবো, যেহেতু আমি দেখে নেবো তোমাদের সম্পর্কে কোনো নেগেটিভিটি আছে কিনা। তবে এখানে মাত্র 3টে কার্ড নেবো শিব শক্তি থেকে। আর সেখান থেকে তোমাদের বলে দেবো যে তোমাদের সম্পর্কে নেগেটিভিটি আছে কিনা, বা যদি সেখান থেকে তোমাদের 1%ও উপকার আসে বা কারোর সাথে যদি মেলে, তাহলে সে একটা গাইডেন্স হিসেবে নিও, যেখান থেকে একটু হয়তো সতর্ক হবে বা কিছু না কিছু ভাবে সেখান থেকে হয়তো বেরোতে পারো। আর যাদের নেগেটিভিটি নেই তারা প্লিজ এটাকে নিও না। আমার হঠাৎ করে মন থেকে মেসেজ এলো যে হয়তো বা কারোর জন্য এটা দরকার, তো ওই জন্য মনে হলো যে জানিয়ে দিই তোমাদের সম্পর্কে। এর আগের দিনে আমি একটা প্রোগ্রামে বলেছিলাম যে একটু জানিয়ে দেবো যে নেগেটিভিটি তোমাদের সম্পর্কে আছে কিনা। এই জন্য আমি ছোটর ওপর করবো, নেগেটিভিটি নিয়ে যেহেতু করবো, তো বড় রিডিং করবো না। 3টে কার্ড নিয়ে চট করে দেখে নেবো যে তোমাদের সম্পর্কে কোনো সত্যি নেগেটিভিটি আছে কিনা, থাকলে সেটা কোথা থেকে আসছে আর সেটাকে কিভাবে তোমরা সেখান থেকে বেরোবে। এই কার্ডটা আমি নেবো না, কারণ আমি সেটা বলতে শুরু করবো। মা প্লিজ হেল্প করো। যারা দেখছে তাদের সম্পর্কে কি কোনো নেগেটিভিটি আছে? মা প্লিজ হেল্প করো। যারা দেখছে তাদের সম্পর্কের মধ্যে কি কোনো নেগেটিভিটি আছে? মা প্লিজ হেল্প করো। যারা দেখছে তাদের সম্পর্কের মধ্যে কি কোনো নেগেটিভিটি আছে? মা প্লিজ হেল্প করো। দেখো, এই কার্ডটা প্রথমেই এলো, এটা আমি নিলাম না, কারণ আমি তখনও বলতেই শুরু করবো। যেহেতু এনার্জিটা এটা আসবে, তো অতি অবশ্যই কার্ডটা এসে গেল। এনার্জি ভীষণভাবে আমাদের জানান দেয় অনেক কিছু। আমরা কিছু সময় জানতে পারি, কিছু সময় বুঝতে পারি না, কিন্তু সবসময়তেই আমাদের কিছু না কিছু বলতে থাকে। দেখো, তোমাদের সম্পর্কে নেগেটিভিটি আছে। যে নেগেটিভিটিটা আছে সেটা হচ্ছে কোথাও না কোথাও একটা কিছু রাগ থেকে আসছে, একটা ঈর্ষা কাজ করছে। এবার দেখো, তোমরা তোমাদের সিচুয়েশনের সঙ্গে প্লিজ মিলিয়ে নিও, যার যেরকম ভাবে মিলবে। আবারও বলবো, যার সাথে মিলবে না সে নিও না, কিন্তু এখানে নেগেটিভিটি আছে। এবং সে যেখান থেকে তোমার নেগেটিভিটিটা আসছে, সে অনেক কিছু একটু প্ল্যানিং ফ্ল্যানিং করেই হয়তো কিছু এগুচ্ছে। তো প্ল্যান করার জন্য যেটা করতে হচ্ছে, তার নিজস্বতাও তো কিছু আছে এখানে। কিছু ক্ষেত্রে একজন ব্যক্তি যেমন আছে, আবার কিছু ক্ষেত্রে কিন্তু এখানে বেশ 2-3 জন 4 জন এরম ব্যক্তি আছে। এবার তোমাদের সম্পর্ককে নিয়ে গসিপ করাই বলো, বা যেটা নয় সেটা একে অপরকে বলাই বলো, বা একে অপরের নামে কিছু বলা বলো, এরকম ধরনের কিছু না কিছু চলতে থাকে। সেখান থেকে বলবো যে তোমাদের সম্পর্ক এই মুহূর্তে যেখান থেকে নেগেটিভিটি আসছে, সেখান থেকে একটা কিছু ব্লকেজ সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে, কোনো একটা ব্লক তৈরি করার চেষ্টা করা হচ্ছে। যে তোমাদের সম্পর্কটার উপর একটা কিছু অবজারভেশন চলছে, তার দৃষ্টি কিন্তু ভীষণভাবে তীক্ষ্ণ দৃষ্টি যাকে বলা হয়। সে একদম খুঁটিয়ে খুঁটিয়ে তোমাদের সম্পর্কটাকে দেখা, তারপরে সেটার উপর কিছু না কিছু এফেক্ট করা। এখানে কিছু স্পেল ওয়ার্কও হয়েছে, তার জন্য কেউ না কেউ আছো তোমরা কষ্টতে আছো। কেউ ডিপ্রেশনে আছো, কেউ অ্যাংজাইটি কাজ করছে, কারোদের ভাবে ভীষণভাবে সম্পর্কটায় নজর লেগেছে, একটা ইভিলাই প্রচন্ড ভাবে কাজ করছে। তো সেখান থেকে সম্পর্কটা অনেকটা ড্যামেজ হয়েছে। মানে যে করতে চাইছে সে বেশ কিছুটা সফলও হয়েছে, কেননা যে করতে চাইছে এখানে নেগেটিভিটিটা আনতে চাইছে, সেও কিন্তু বেশ ওই কোমর বেঁধে নামা বলে আর কি, বেশ ভালো করে গুছিয়ে সুচিয়ে নেমেছে। তারও অনেক রকম সোর্স আছে, তারও অনেক কিছু জানা আছে। মানে তার জানা আছে, মানে আমি এই বিশেষে বলছি না যে সেই সব নিজে করছে, মানে তার হয়তো অনেক লোকজনের সাথে আলাপ আছে যেখান থেকে সেই কাজগুলো করাতে পারে, বা সেরকম কোনো জায়গায় যাতায়াত আছে, বা নিজেই হয়তো সেগুলো করে। ঠিক জানি না, মানে এগুলো এই ভাইব্রেশন নিয়ে আমার কথা বলতেও ভীষণ অসুবিধা হয়, কারণ আমি খুব পজিটিভিটি নিয়ে কাজ করি। কিন্তু বারবার আমার মনে একটা প্রশ্ন আসছিল বলে আমি এতে বললাম যে নেগেটিভিটি আছে কিনা আমি একটু দেখে দেবো। তোমাদের সম্পর্কে কিন্তু নেগেটিভিটি আছে।
এবং সেটা যথেষ্ট একটা জায়গা নিয়ে আছে। এবার তোমাদের সিচুয়েশনটা প্লিজ তোমরা একটু দেখে নিও, যে তাকে জায়গা দিয়ে যত্ন করে রাখা হয়েছে নাকি সে আছে। এখানে কোথাও একটা তার ইচ্ছা যে তোমাদের সম্পর্কের মধ্যে একটা গন্ডগোল পাকিয়ে দেওয়ার, এবং কিছু ক্ষেত্রে সে সফল। তোমরা অনেকেই আছো যাদের সম্পর্ক কিন্তু বেশ ড্যামেজ হয়েছে, তো সেখানে কিন্তু বেশ সে সফল। সে যে কাজটা করতে চাইছে সেখানে কিন্তু সে খুব সফল। এখানে সে যে যেই কাজটা করছে বা যারা এই কাজটা করছে তারা কিন্তু সামনে আসার মতন নয়, মানে সামনে থাকলেও তাদের চিনে নেওয়াটা খুব অসুবিধে। তবে যাদের ওরা খুব পরিষ্কার, যাদের ভাইব্রেশন খুব নিতে পারো, তারা বুঝতে পারবে যে ভাইব্রেশনটা কেমন পাচ্ছ। মোটেই ভালো তার থেকে ভাইব্রেশন পাবে না, সেখানে তোমাদের থাকতেও ইচ্ছে করবে না, বিরক্তি লাগবে। তো ভাইব্রেশন তো বলেই দেয়। কিছু না কিছু একটা ডিস্টার্ব এখানে তোমরা হচ্ছে, ডিস্টার্ব ফিল করছো, এবং সেই নেগেটিভ এনার্জিটা খুব একটা ইভিল আই কাজ করছে। একটা এখানে ইভিল আই কাজ করছে, যাকে বলা হয় নজর। এবং সেই নজরের এফেক্ট কিন্তু তোমাদের ওপর, তোমাদের সম্পর্কের ওপর অলরেডি হয়েছে। সেটা স্পেল ওয়ার্ক দিয়ে করুক বা কিছু করুক, তবে তোমাদের সম্পর্কে দু তিনটে জিনিস খুব ভালো করে চলছে। একটা হচ্ছে অনেক লোক ইনভলভ আছে, দ্বিতীয়ত হচ্ছে এখানে একটা কিছু স্পেল ওয়ার্ক মাঝে মাঝে হচ্ছে। সবার ক্ষেত্রে বলছি না, প্লিজ সবাই জোর করে নিও না। এটা শোনার পর কেউ বলো না যে হ্যাঁ সবার এতে আছে। যাদের আছে তাদের জন্য কারোর না কারোর মেসেজ হিসেবে লেগে যাবে, যাদের নেই তারা প্লিজ এটাকে অ্যাভয়েড করে যায়। আর একটা হচ্ছে যে এখানে এবং অবজারভেশনটা খুব ভালো চলছে, তোমাদের সম্পর্কের ওপরে খুব ভালো অবজারভেশন চলছে, খুব ভালো সে দেখছে তোমাদের, দেখছে বলো, তোমাদের বন্ডিং বলো, সে সবকিছু কিন্তু ভালো করে অবজার্ভ করছে। কেন যখনই দেখো আমরা যখন ভালো কিছু ভেবে অবজার্ভ করি তখন আমাদের অবজার্ভই করতে হয়, কেননা তার সম্বন্ধে আমরা জানতে আগ্রহী হই, সে কি ভালোবাসে সেটা জানতে হয়। আবার যারা খারাপ করবো ভাবে তারা যখন অবজার্ভ করে তারাও কিন্তু একই কাজের জন্যই করে, যে কোথায় এদের দুর্বলতা, কোথায় আঘাত করলে বেশি লাগবে, কোথায় আঘাত করলে আমরা এদেরকে আলাদা করতে পারবো, বা কোথায় আঘাত করলে একে ড্যামেজ করতে পারবো। তো তার জন্য তাকে অবজারভেশনে তো চালাতেই হবে, তো সেখানে চলছে সেটা। এবং সে বেশ কিছুটা সফল, কেননা সে তার নেগেটিভিটি দিয়ে বলো, ইভিল আই দিয়ে বলো, নেগেটিভ এনার্জি দিয়ে বলো, স্পেল ওয়ার্ক দিয়ে বলো, কোথাও না কোথাও তো একটা বেশ কিছুটা ড্যামেজ করেছে, এবং তাতে বেশ কি বলবো কিছুটা শান্তিও ফিল করছে। তো তোমাদের সম্পর্কে নেগেটিভিটি আছে, হতে পারে কারোর সম্পর্কে একজনের, কারোর সম্পর্কে হয়তো দু তিনজনে ইনভলভ আছে কিছু না কিছু পরিস্থিতি। আমি একটা কার্ড নেবো এখান থেকে, আমি একটা কার্ড নেব যে এই নেগেটিভিটিটা কাটবে কি করে, এই নেগেটিভিটিটা কাটবে কিনা সেটার জন্য আমি একটা কার্ড নেব। তার জন্য কি করতে হবে তোমাদের, এটা একটা বার্তা কার্ড হিসেবে নেব, আমার মনে হলো ওই জন্য। যদি দেখতাম যে না সেরকম কিছু নয় তাহলে আমি এটা নিতাম না, কিন্তু ওই মায়ের কাছে এটাই বলবো, মা প্লিজ একটা বার্তা দাও যে কি করা উচিত, কি করা উচিত যাদের সম্পর্কে নেগেটিভিটি আছে। এতগুলো নেব না, আমি একটা কার্ড নেবো, মা প্লিজ বার্তা দাও যে যাদের সম্পর্কে নেগেটিভিটি আছে তারা কি করবে, যাদের সম্পর্কে নেগেটিভিটি আছে তারা কি করবে, কি করা উচিত। সবসময় দুটো কার্ড আছে, একটু ওয়েট করে যাও, আমিও চাই ঠিকটা আসুক। তো মা প্লিজ হেল্প করো, আমাকে একটা কার্ড দাও। এখানে দেখো, এখানে তোমাদের কি করা উচিত। দেখো যে স্পেল ওয়ার্ক করছে, যে নেগেটিভ এনার্জি সেন্ড করছে, যে নানাভাবে চেষ্টা করছে যে তোমাদের সম্পর্ক মধ্যখানে এখানে কিছু না কিছু সমস্যা করার। এখানে আবার কিছু মানুষ এরকমও আছো যারা একটু আকর্ষণ করতে চাইছো, যে যাতে একজনের মনটা একটুখানি
ঘুরে তার দিকে আসে, সে সেটাও চেষ্টা করছে, সে কিছু না কিছু ভাবে এবং নানা রকম ভাবে যে নেগেটিভিটিটা দেওয়ার চেষ্টা করছে। শুধু তাই নয়, তার যে ইন্টেনশনটা এটা যে কিছু না কিছু ভাবে ড্যামেজ করা, সম্পর্কটাকে ড্যামেজ করা, বোঝাপড়াটাকে ড্যামেজ করা, এমনকি এরকমও হতে পারে তোমাদের অর্থনৈতিক দিকটাকেও একটু ড্যামেজ করা, মানে কাজের ক্ষেত্রে তোমরা হয়তো একটু পেছিয়ে পড়বে বা কিছু। যেমন হয় নেগেটিভ এনার্জি যখন সেন্ড করা হয় তখন তার একটা কিছু হয় না, নানা রকম সমস্যা সে ফেস করে, শরীর খারাপ হতে পারে, মন খারাপ হতে পারে, মুড সুইং হতে পারে, বিরক্তি আসতে পারে। সম্পর্কে তো না, যেহেতু সম্পর্ক নিয়ে করা হচ্ছে, সম্পর্ক তো এফেক্ট হবেই, সেক্ষেত্রে শরীর মন সব দিকে এফেক্ট হবে, কাজও এফেক্ট হবে। এখান থেকে যদি যে করে থাকছে, জানি যারা করে আমি তাদের সত্যি মন থেকে খুব ঘেন্না করি, এরম ধরনের কাজ যারা করে। মানুষের ভালো করতে না পারা একরকম, কিন্তু খারাপ করতে পারাটা খুব বাজে। তবে এখানে একটা বলবো, যেখানে মায়ের একটা আশীর্বাদ এসছে এখানে তোমাদের দক্ষিণা কালী থেকে, তো এখানে হচ্ছে ব্লেসিং অফ লং লাইফ। তো এখানে মায়ের বক্তব্য হচ্ছে যে টিকে থাকতে গেলে তোমাকে যেমন প্রার্থনা করতে হবে, লড়াইও করতে হবে, সেখানে তুমি মায়ের ব্লেসিংও পাবে। তো এখানে তোমাদের বলবো যে যদি যারা যে ঠাকুরকে বিশ্বাস করো তাকে মন দিয়ে ডাকো, সেই বিশ্বাসটাকে এতটাই শক্ত করো যে এই এনার্জি সেখানে কিছুই কাজ করতে পারবে না, কোনো নেগেটিভিটি সেখানে কোনো কাজ করতে পারবে না, সেভাবেই কাজ করো। কেননা পজিটিভিটিরও একটা ভীষণ জোর আছে, প্রত্যেকটা এনার্জিরই একটা জোর আছে, তাই জন্য নেগেটিভ এনার্জিও কাজ করে। কিন্তু তুমি বা তোমাদের উপর যাদের উপর হচ্ছে তারা, আমি এখানে মায়ের কার্ড নিয়েছি, বলবো মাকে জানাও। যে কোনো নেগেটিভিটির নাশ মায়ের কাছেই হয়, মহাদেবের কাছেই হয়। তো সেখানে এবার তোমরা যাকে যেখানে যেরাম ভাবে বিশ্বাস করো, এখানে কোন রকম কোনো এরাম নেই যে এখানেই করো বা সেখানেই করো, যেখানে তোমরা মন থেকে কানেক্ট করতে পারবে সেই শক্তিটার সঙ্গে, সেখানে কানেক্ট হয়ে মন থেকে জানাও যে যেখান থেকে হোক না কেন, যা নেগেটিভিটি আসছে না কেন, সেটাকে প্রোটেকশন দিয়ে তোমাদের, দেখো সেখান থেকে তোমরা অনেকটা বেরিয়ে আসবে। কারণ একটা ভালো শক্তিকে যখন তোমরা আহ্বান করবে, খারাপ শক্তি সেখানে আস্তে আস্তে হার মানতে বাধ্য। বেশি থাকলে একটু সময় লাগবে, কম থাকলে সেটা সঙ্গে সঙ্গে বুঝতে পারবে, কিন্তু যেখানেই তোমরা মন দিয়ে ডাকবে না কেন সেখানে সম্পূর্ণভাবে ডাকবে। তো এইটুকুই নিলাম, এর সঙ্গে আর বেশি কিছু করলাম না। তবে এই কার্ডটা দেখে একটু ভালো লাগলো যে হ্যাঁ তোমরা একটা ব্লেসিং পাচ্ছ, লং লাইফ, মানে তোমাদের সম্পর্কটা হয়তো অনেকদিন চলবে, দীর্ঘস্থায়ী সম্পর্ক। তো এগুলো এলেও তোমরা মায়ের কাছে সমর্পণ করো বা যেখানে বিশ্বাস করো সেখানে নিজেদেরকে সমর্পণ করো, দেখো সেখান থেকে তোমরা বেরিয়ে যাবে, বেশি অসুবিধে করতে পারবে না। যদিও বা এই মুহূর্তে করে থাকে সেটা আস্তে আস্তে কেটে যাবে, তোমরাও পজিটিভ হয়ে যাবে। আবারও বলবো যাদের নেগেটিভিটি নেই প্লিজ নিও না, আমার মনে হলো এইটা একটা মেসেজ তোমাদের কাছে দেওয়া উচিত, তো দিয়ে দিলাম। যদি মনে হয় আছে তো একটু সতর্ক হও, একটু চোখ কান খোলা রাখো, দেখো কোথা থেকে আসছে, প্রোটেকশন দাও, হিল করো একে অপরকে, প্রার্থনা করো, পজিটিভিটির সঙ্গে যুক্ত থাকো, তাহলে দেখবে বেরিয়ে যাবে। আর যাদের নেই সম্পর্কে কোনো নেগেটিভিটি, প্লিজ এটাকে নিও না। তো আজকে এই রিডিংটা এখানেই শেষ করবো, এটা নিয়ে বেশিক্ষণ কথা বলতে চাইও না আমি। আর যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ সঙ্গ দিও, লাইক করো, সাবস্ক্রাইব করে সাথে থেকো। সবাই ভালো থেকো, সবাইকে ভালো রাখার সঙ্গে সঙ্গে সেলফ কেয়ার করো। আজকে এই পর্যন্তই, নমস্কার।